হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করব সবাই অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। এই তো এখন সকাল 6:30 বাজে। আমি অনেক সকালবেলায় উঠেছি, বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছি। এই সময়টা সকালবেলায় অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসাটা হচ্ছে একদম নিরিবিলি। এখানকার পরিবেশ একদম শান্ত। আর তেমন একটা যানবাহনের কোলাহল নেই। তো ভাবলাম আপনাদের সাথে আমাদের বাসার সামনের ভিউটা একটু শেয়ার করি। তো সামনেই এই পুকুরটা আছে। এখানে চারপাশে আমরা প্রতিদিন বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করি। আর পরিবেশটা খুবই সুন্দর। যখন আমি স্কুলে যাই প্রতিদিন এই বাসাটার সামনে দিয়ে যেতে হয়। তো একটু ভালো লাগে। এখানে অনেক ধরনের গাছ আছে। মানে সব ধরনের গাছই প্রায় আছে। তো এই বাড়ির যে মালিক ওনাদের সাথে আমাদের বেশ ভালো একটা সম্পর্ক। তো আমার বাচ্চারা যখন বিকেলবেলা আসে তখন উনি ডেকে তাদের বাসায় নিয়ে যায়। আর হচ্ছে ওখানে দোলনা আছে, সেখানে বসে থাকে, বাচ্চারা অনেক খেলাধুলা করে। ওরা অনেক খুশি হয়। তো আমি বিকেলবেলায় যখন হাঁটতে আসি তখনও আমার ভীষণ ভালো লাগে। এই জায়গাটায় এত বেশি বাতাস, মানে মনে হয় যে একটা গ্রামের ফিল, যে গ্রামে যেমন অনেক বেশি বাতাস পাওয়া যায় সেরকম। তবে কি জানেন, এই কথাটা বলতেই হবে, উনি কিন্তু অনেক রুচিশীল একটি মানুষ। না হলে এত সুন্দর গাছগুলো লাগাতেই পারতেন না। চাইলে কিন্তু এখানে বড় বড় বিল্ডিং করতে পারতেন, কিন্তু না, উনি সুন্দর একটা পরিবেশের মধ্যে বাস করছেন। ভীষণ ভালো লাগলো। তো তারপর এই তো বাচ্চাকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর বাসায় চলে এসেছি। এসে আজকে সবজি খিচুড়ি রান্না করব। যেহেতু আমরা বড়রা রুটি খাই, কিন্তু হঠাৎ করে সবজি খিচুড়ি খেতেও মন চাইলো। তো চাল অনেক কম করে দিয়েছি, ডালের পরিমাণ অনেক বেশি দিয়েছি। এই সবজি দেখতেই পাচ্ছেন চাল ডালের থেকে অনেক বেশি। তো এভাবে করে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। এখানে কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর হচ্ছে আদা রসুন বাটা। তারপরে হচ্ছে একটু বেশি করে তেল দিয়ে দিব, কারণ হচ্ছে যেহেতু সবজির পরিমাণ অনেক বেশি, তো তেলটা একটু বেশি করে দিলে কি অনেক বেশি ভালো লাগে খেতে। আর খিচুড়ি মানেই হচ্ছে তেল পেঁয়াজ একটু বেশি দিলে ভালোই লাগে। তো এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে তারপর বসিয়ে দিব। আর সবজি খিচুড়ির সাথে আমার বাসায় সবাই আর কি ডিম সেদ্ধটাই পছন্দ করে। তো আম থাকলে অনেক বেশি ভালো হতো, কিন্তু বাসায় আম নেই। তো লেবু আছে, ভাবলাম লেবু দিয়েই খাওয়া যাবে। বাচ্চাদের জন্যে তো রেগুলারই রান্না করতে হয় খিচুড়িটা। ওরা বেশি পছন্দ করে। আর আমাদের জন্য রুটি বানাই। প্রতিদিন একই ধরনের নাস্তাই প্রায় আমাদের খাওয়া হয়। কারণ ওরা তো আর রুটি খেতে পারে না। তো এই তো আমরা সকালে নাস্তা করে ফেলেছি। সকালে নাস্তা করে তারপরে হচ্ছে রুমগুলো কিন্তু গুছিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। বাচ্চাকে খাইয়ে নিয়েছি। তারপরে এই তো এই স্কুলে থেকে কিন্তু বড় বাচ্চাকে নিয়েও এসেছি। সবকিছু আর কি ভিডিওতে করা তো আর সম্ভব না। তো তারপরে দুপুরবেলা রান্না করতে চলে আসছি। আজকে হচ্ছে দুপুরবেলায় রান্না করব এই তো শাক, আর হচ্ছে মাছ ভুনা করব, ডাল রান্না করব, আর হচ্ছে ঢেঁড়স দিয়ে একটা তরকারি রান্না করব। আর আমাদের বাসার কমন একটা খাবার হচ্ছে ডাল, যেটা প্রতিদিনই রান্না করতে হয়। আপনাদের ভাইয়া এই তো ডাল অনেক বেশি পছন্দ করে। যাই রান্না করি না কেন, উনি বলে যে একটু ডাল হলে মুখটা পরিষ্কার হয়, এরকম মনে হয় যে খাবারের পূর্ণতা পেল, এরকম একটা কিছু। তো চুলায় বসিয়ে দিয়েছিলাম। এখানে আর কি ভাতটা নামিয়ে নিলাম, ভাত হয়ে গিয়েছে। এখন বসিয়ে দিলাম শাক। আর এই তো পাশে চুলায় দিয়েছি মাছ ভুনা করতে, সেটাও প্রায় হয়ে এসেছে। চুলায় রান্না করলে একটা সুবিধা, অনেক রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু আমার অনেক ব্যস্ততা থাকে, তো আমি একসাথে সব কিছু কুটাবাছা করে তারপরে হচ্ছে এই তো চুলায় রান্না করি। শাকও কিন্তু হয়ে গিয়েছে। আর হচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের অনেক বেশি অনুপ্রেরণা দেয়। কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গিয়েছে। এই তো ঢেঁড়স তরকারিটা কষিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। আর এটা হালকা একটু ঝোল রেখেছিলাম।
মাছ দিয়ে দিব ঝোল দেওয়ার পর। সম্পূর্ণ ভিডিওটি করতে পারিনি। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।